বিসমিল্লাহির রহমানির রহিম। Ladies and gentlemen, boys and girls, welcome to a new vlog. আজকে আমরা নতুন একটা জিক্সার নিব, নতুন একটা জিক্সার বাইক কিনবো, একদম আপডেট মডেলের যে জিক্সারটা এফআইটা ওইটা আজকে নিব। সো জিক্সার নেওয়ার জন্য আমাদের যাইতে হবে শিব মার্কেট। শিব মার্কেটে এখানে একটা শোরুম আছে জিক্সারের, সুজুকি জিক্সারের তো না আর কি, সুজুকির অফিসিয়াল শোরুম। আর নারায়ণগঞ্জের মধ্যে সুজুকির অফিসিয়াল শোরুম শিব মার্কেটের দিকে একটা আছে, আরেকটা আছে রূপগঞ্জ, আর একটা আছে হচ্ছে আপনার দুনিয়া সুনিয়াকড়ার দিকে। সো ওগুলি আমাদের জন্য বেশি দূরে হয়ে যায়, এই জন্য আমরা যাইতেছি হচ্ছে শিব মার্কেট। আর বাইকটা কার জন্য নিতেছি, বাইকটার মালিক কে হবে সেটা দেখার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। গ্রুপে নতুন একটা বাইক আসতেছে, ভালোই লাগতেছে। নতুন ঘোরাঘুরি করার জন্য আরও একটা বাইক হইলো, আরও দুইজন এক্সট্রা মানুষ সুন্দরভাবে যাইতে পারবে। এমনিতে নর্মালি আমাদের গ্রুপে প্রায় 8 থেকে 10টা বাইক আছে। এত ছুটি কই পাইছে আমি এটা বুঝিই না। এখনো দেখলাম, আজকেও নিউজে দেখলাম সকালবেলা যে এখনো কক্সবাজার, কুয়াকাটা সবগুলি টুরিস্ট স্পটে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। এখনো নাকি হোটেল টোটেল পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। সো এত মানুষ এইবার এত ছুটি কিভাবে পেলাম এটাই বুঝি না। আমরা তো যা ভাবছিলাম যে কয়েকদিন পরে যাবো, তাহলে হয়তো হোটেল টোটেল একটু ফাঁকা পাবো, একটু কম খরচে ঘুরে আসতে পারবো। বাট এখন যা বুঝতেছি যে আমাদের ওই টাইম আর এখনকার টাইম সেমই। মানে যে 3 দিন 4 দিন পরে যে আমি ব্লগ করতেছি, এই টাইমটা সেমই। আসলে যখনই যেতাম খরচ একই পড়তো প্রায়, এবার আর কি এরকম একটা অবস্থা। আর আমাদের যেহেতু শিব মার্কেট আমরা যাব, সো এখন আমাদের ফেরি ক্রস করতে হবে, নদী পার হইতে হবে। ব্রিজ দিয়ে যাবো ভাবছিলাম, পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এই গরমে এত দূর ঘুরে যায় লাভ নাই, রিল্যাক্সে ব্রিজ দেই না পার হইয়া ফেরি দেয় পারাপার হইয়া যায়। আর এমনও বাইক যাদের জন্য কিনতেছি তারা তো আসতে দেরি হবে, তো আমি আগে যাই কি করব। তো আমাদের টাইম হয়ে গেছে ফেরি থেকে নামার। বাংলাদেশে বর্তমানে যে একটা অবস্থা ভাই গরমের, আজকে 41 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। এত গরম হইলে মানুষগুলি যে কিভাবে বাঁচবে, অনেক মানুষ হিট স্ট্রোক করবে এই গরমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই গরমে যারা পানি কম খান কিংবা পানি কম খাওয়ার অভ্যাস আছে, এরা পানি কম খাওয়ার অভ্যাসটা পরিবর্তন করে পানি বেশি খাওয়ার অভ্যাস করে নেন। যে ওয়েদার, যে কোনো সময় মাথা ঘুরায় পড়ে যেতে পারেন, হিট স্ট্রোক করতে পারেন, শরীর দুর্বল হয়ে যেতে পারে, ক্লান্ত হয়ে যেতে পারে। যারা হাঁটাহাঁটি করেন, অফিসে যান, অথবা যে কোনো কাজে বাড়ি থেকে বের হন, 3 ঘন্টা 4 ঘন্টা হাঁটাহাঁটি করেন, তারা একটু পানি বেশি খান ভাই। পানির সাথে স্যালাইন খাইতে পারেন, প্রতিদিন একটা করে ডাবের পানি খাইতে পারেন সুস্থ থাকার জন্য। ঠিক আছে, ডিসিশন একটু চেঞ্জ হয়েছে। আমার একটু কালীবাজারের দিকে যেতে হবে, চেম্বারের দিকে। ওইখানে আমার একটু ছোট কাজ পড়ে গেছে, কাজটা শেষ করে তারপর শিব মার্কেটের দিকে যাব। তো যেহেতু এইবারে চলে আসছি, তো আমাদের অত সময় লাগবে না যাইতে, তাই চিন্তা করলাম আগে কাজটা শেষ করে এরপরে যাই। তো আমার কাজ শেষ, খুবই স্বল্প সময়ের কাজ ছিল। আর যাদের দাঁতের সমস্যা আছে, তারা দাঁতের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে। স্বল্প খরচে প্রায় দাঁতের সব ধরনের চিকিৎসা আপনারা পাবেন আমার চেম্বারে। তার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার, ওয়াল সাইন অথবা গির্জার সাথে, আমলাপাড়া ঢোকার গলির সাথেই মেন রোডে।
এই যে এটা হচ্ছে আমার চেম্বার। আর এখন চলে যাব সরাসরি শিব মার্কেট। একটা ফোন দিয়ে দেখি যে ওরা এখনো গেছে নাকি আমি আগে যা বসে থাকবো। আর সুজুকি কেন, অন্য কিছু কেন নিলাম না? সুজুকি নেওয়ার পেছনে রিজন হচ্ছে, মানে আমি তো 4B চালাইতেছি, যেহেতু বাইকটা একজন নতুন ড্রাইভার কিনবে, ও দেখা গেছে ওরকম এখনো বাইকের সাথে অভ্যস্ত না অথবা রেগুলার রাইডার না। সো 4B একটা ভালো অপশন হবে না। কন্ট্রোলিং দিক দিয়ে, ব্রেকিং এর দিক দিয়ে জিক্সারটাই ভালো অপশন হবে। টান চিন্তা করলে 4B ঠিক ছিল, কিন্তু কমফোর্ট অথবা কন্ট্রোলিং এর চিন্তা করলে তো 4B প্রথম অবস্থায় একটা রাইডারের জন্য ঠিক না। আর তাছাড়া আমি জিক্সারের নতুন মডেলের বাইকটা চালাইছি, ওটার ব্যালেন্স এবং কন্ট্রোলিং মারাত্মক। আমার কাছে খুব মজা লাগছে চালায় বাইকটা। চিন্তা ভাবনা আছে নেকেটটা না, কিড যে ভার্সনটা ওটা নেওয়ার। দেখি আল্লাহ কি করে, যদি আল্লাহ চায় আপনাদের দোয়া হয়তো বা নিতে পারবো। চেষ্টা করতেছি অনেক নেওয়ার, হয়তো বা নিতে পারবো। দামে অনেক বড় একটা ডিফারেন্স আছে, জিক্সার এবং 4Bর মধ্যে দামে অনেক বড় একটা ডিফারেন্স আছে, কিন্তু এই ডিফারেন্সটা আসলে ভ্যারি করে না, অথবা এই ডিফারেন্সটা আসলে আপনি বুঝতে পারবেন না যখন আপনি বাইকটা চালাবেন। ওই বাইকটার একটা আলাদা মজা আছে, 4Bর একটা আলাদা মজা আছে। হরেনটা যে কি সমস্যা হয়েছে, হঠাৎ হঠাৎ বাজে, হঠাৎ হঠাৎ বাজে না। সম্ভবত হরেনের ফিউজটা একটু লুজ, ফিউজটা একটু টাইট দিতে হবে। দোকানটা কি পিছনে ফালায় রাখলাম নাকি সামনে, এটা তো বুঝতেছি না। পিছনে একটা দেখলাম, ওটা কি সুজুকির শোরুমটা এখান থেকে চলে গেছে কথা। এই তো পাওয়া গেছে সুজুকি বাইকার ব্রাদার্স। আচ্ছা, এটাই হচ্ছে সুজুকি বাইকার ব্রাদার্স। এখানে উঠায় রাখি আপাতত। যে জায়গায় থামছিলাম ওটা হচ্ছে সার্ভিস সেন্টার ছিল, আর সার্ভিস সেন্টার থেকে একটু সামনের দিকে আগাইলেই ওদের সেল সেন্টারটা। তো একটু আগায় সামনের দিকে সেল সেন্টারের দিকে আসলাম। আমাদের আফজাল বন্ধু, এর জন্য আমরা গাড়ি কিনছি। বন্ধু, গাড়ি কেনার পরে ফিলিংস কেমন? বন্ধুর জন্য নতুন FI ABS-টা কিনা হয়েছে, বন্ধু বহুত খুশি গাড়ি কেনার পরে। দেখি এটার কি অবস্থা। তার কন্ট্রোলিং ব্যালেন্স সবসময় আমার কাছে ভালোই লাগে, কন্ট্রোলিং সবসময় আমার কাছে অস্থির লাগে। হ্যান্ডেল পজিশনটা ভালো লাগে, আর সিটিং পজিশনটা ভালো লাগে। আমার মতো শর্ট হাইটের মানুষের জন্য, যারা পাসপোর্ট 3 ইঞ্চি, পাসপোর্ট 4 ইঞ্চি, পাসপোর্ট 5 ইঞ্চি, এদের জন্য মনে করেন একদম পারফেক্ট একটা বাইক। আরে ভাই, এটার যে হ্যান্ডেলিং এ যে মজা, এটা যারা চালাবেন তারাই বুঝতে পারবেন। আচ্ছা, বেশি দূর যাওয়া যাবে না, কারণ বাইকে তেল কম, তেল লোড করতে হবে আমাদের। মজা আছে ভাই, বাইকটা চালায় মজা আছে। যারা নতুন বাইক নিবেন, বুঝতেছেন না কোন বাইকটা নিবেন, জিক্সার এই যে এই মডেলটা নিতে পারেন। আর FI আর এটার কার্বোরেটর ভার্সন, যেটা টান টান আমার কাছে একই মনে হয়। কার্বোরেটর একটা চালাইছি, ওইটা আর এটা একই আমার কাছে মনে হইলো। যাই হোক, গাড়ি আমরা ডেলিভারি নিয়ে নিছি, টাকা পয়সা দিয়ে দিছি, রেজিস্ট্রেশনটা করা হয় নাই,
কারণ রেজিস্ট্রেশন করতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগবে। ড্রাইভিং লাইসেন্স করা হয়নি, ড্রাইভিং লাইসেন্স করার পরে আমরা রেজিস্ট্রেশন করে নেব। 2-1 দিনের মধ্যেই করে নেওয়া হবে। আর এটার এবিএস চেক করিয়ে মারাত্মক, এবিএসটা ভালো কাজ করে। আমার তো মন চেয়েছে 4Vটা বিক্রি করে জিক্সারটা নিয়ে নেই ভাই, মজা লাগতেছে, গাড়িটা খুব মজা আছে চালায়। ঠিক আছে, গাড়ি মজা আছে। ঠিক আছে বন্ধু, গাড়ি চালায় মজা আছে এটা। তো আমরা এখন গাড়ি নিয়ে চলে যেতেছি, আফজালেরা এলাকার দিকে চলে যাবে, আর আমি যাব হচ্ছে চেম্বারে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ। নতুন বাইকটা কেমন লাগলো আপনাদের সবার কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সাইনিং আউট ফ্রম NS46।